أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا صدق الله العظيم অধ্যকার উম্মুল কুরা হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত হিফজ সবক প্রধান অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, যিনি এসেছিলেন অসভ্য বরাবর নিষ্ঠুর এক সমাজে, যে সমাজের মানুষের মধ্যে সম্মানবোধ ছিল না, শ্রদ্ধাবোধ ছিল না, ভালোবাসা ছিল না, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন, জিনা, ব্যভিচার নিত্য নৈতিক চাহিদা ছিল। সারা বিশ্বে একটা শান্তি সূর্য দেখার জন্য যখন অধিক আগ্রহে অপেক্ষায় ছিল, ঠিক এমনই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আসা মহামানব মক্কাতুল মুকাররমায়, মক্কার মরুভূমিতে মা আমিনার রিহিম থেকে দুনিয়াতে আগমন করে। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা অনেক সংক্ষেপ, কোরআনে কারিমের অসংখ্য আয়াতে কারিমা থেকে খুতবায় আপনাদের সামনে ছোট্ট এক আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সম্বোধন করে বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, হে আমার নবী, যদি রূহ সম্পর্কে কেউ জিজ্ঞাসা করে আপনি বলেন রূহ হলো আমি আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? এখন আসুন, আল্লাহর নির্দেশটা কি? এই রূহের খোরাক হলো আল্লাহ পাকের কোরআন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মানুষ তার দেহকে খাদ্য দেয় কিন্তু রূহকে খাদ্য দেয় না। সারা বছর আল্লাহর বান্দা একটা দিনও কোরআন তেলাওয়াতের সুযোগ পায় না। আছে না নাই? হে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে মুসলমানদের শত্রু ইহুদি, নাসরা, খ্রিস্টানরা নয়, আজকে মুসলমানদের শত্রু হচ্ছে এই রূহের খাদ্যের অভাবগ্রস্ত মুসলমানদের ভিতরে লুকিয়ে থাকা অসুস্থ রূহধারী মানুষেরা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো খাদ্য দুই প্রকার। কয় প্রকার? আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, ওয়া গিযাউ তাকুনা বিহিল আবদান, ওয়া গিযাউ তাকুনা বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা খেলে দেহটা সুঠাম হয়, শক্তিশালী হয়, মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলে। আরেক প্রকার খাদ্য হচ্ছে যা গ্রহণ করলে, সেবন করলে রূহটা তাজা হয়। সুবহানাল্লাহ। তো রূহের খাদ্যটা কি? কোরআন। সুবহানাল্লাহ বলে। এই রূহের খোরাক গ্রহণের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে কখনোই কোনো প্রকারই নবী বা রাসূল আসে নাই, অবশ্য এখনো নাই, অবশ্য কিয়ামত পর্যন্ত আসবে না। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন নবীর আরশ চুম্বী মর্যাদার কথা প্রকাশ করতে যে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোনো সন্দেহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ বলে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের চরিত্র খুলুককে আল্লাহ তাআলা আযীম বলেছেন। আরবিতে বড় জিনিসকে বলা হয় কাবির,
জিনিসটা যদি আরো ব্যাপক হয়, আরো বড় হয়, তাহলে বলা হয় আকবার। কিন্তু এমন বড় জিনিস, এমন মহৎ বিষয় যা লিখে শেষ করা যায় না, লেখার মতো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, এমন সুমহান মহৎ বিষয়কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আযীম বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপন আরশকে আযীম বলেছেন, নিজেকে আযীম বলেছেন, কোরআনকে আযীম বলেছেন, আর আপন হাবিবের খুলুক চরিত্রকে আল্লাহ তাআলা আযীম বলেছেন। চিন্তা করার জ্ঞান বুদ্ধি আমাদের নাই, আছে? কোরআন, এই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা আযীম বলেছেন। কোরআনে কারীম কত ব্যাপক, কত বড় তা তো আমরা চিন্তাও করতে পারবো না। কোরআনে কারীমের ৬৬৬৬ খানা আয়াতের মধ্যে একটা আয়াত হলো ইয়াকা না'বুদু, দুটি শব্দ একটি বাক্য। বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম ফখরুদ্দীন রাজি এই একটা আয়াতের ব্যাখ্যা করতে যে তার কলম বন্ধ হয়ে যায়। দীর্ঘ ব্যাখ্যার পরে তিনি লিখে দিলেন একটা আয়াত, কাবাহরিল লা সাহিরা লাহু, এমন এক মহাসমুদ্রের মতো, ব্যাখ্যা করে পার হবার মতো মুফাসসির নামের কোন নামই আল্লাহর জমিনে নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীম কত ব্যাপক, কিন্তু দুঃখজনক হলো সত্য, বর্তমান সময় এই সারা বাংলাদেশের শিক্ষার্থী, কোরআনের ইলম পিপাসু ছাত্ররা বাড়ি ঘর ছেড়ে দুনিয়ার আরাম আয়েশ ত্যাগ করে, পিতামাতাও কষ্ট করে, সন্তানরাও কষ্ট করে, কিন্তু ছাত্র তৈরি হয় না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। তৈরি হয় না। এই ইলমটা চেষ্টার মাধ্যমে আসবে না, ইলমটা সাহাবায়ে কেরাম অর্জন করেছেন। এই ইলমটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে সিনা বা সিনা এসেছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। একজন মানুষ ইসলামে প্রবেশের পূর্বে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কাফের মুশরিকদেরকে বলেছেন, তোমরা ঈমানদার হও, ঈমান আনো। আর ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। পরিপূর্ণ মুসলমান হওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনে কারিমের প্রথম আয়াতে চ্যালেঞ্জ দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা মুত্তাকি হতে বলেছেন। কথা কি বুঝে আসছে? একজন মানুষের যদি ঈমান না থাকে, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত যতই করুক কবুল হবে না। অর্থাৎ মুসলমান হওয়ার জন্য শর্ত হলো ঈমানদার হতে হবে। ঠিক কিনা? বলে। আর ছাত্ররা যদি এই লাইনে ইলম নিয়ে যদি সফল হতে চায়, ইলমুল ওহী হতে, তাহলে তাকে মেধার আগে, সব কিছুর আগে তার জন্য প্রস্তুতি নিতে হবে। আদব কি নিতে হবে? আদব। এই আদবটা না থাকার কারণে যত মেধাবী ছাত্র হোক, এই লাইনে যতই পড়াশোনা করুক, আদব না থাকলে কখনো ইলমে বরকত হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, গভীর মনোযোগ, সময় সংক্ষেপ। আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাধারণ কোন সাহাবী না। এই সাহাবীটা হলো রাইসুল মুফাসসিরিন। কোরআনের ইলম জানার মতো আবু বকর, ওমর এই ইবনে আব্বাসের কাছে দৌড়াতেন। সুবহানাল্লাহ বলেন। তিনি রাইসুল মুফাসসির কিভাবে হলেন? আল্লাহর রাসূল যখন বিদায় নিলেন, তার বয়স মাত্র 14 বছর। বালেগ না নাবালেগ? জবাবটা তিনি নিজে দিয়েছেন, কদনা হাসাল ইহতিলাম, আই কদ কারাবতুল ইহতিলাম। হে আল্লাহর নবীর উম্মতেরা শুনে নাও রে, আমি ইবনে আব্বাস বালেগ হই নাই, বালেগ হওয়ার কাছাকাছি পৌঁছেছি। প্রশ্ন আসে, এই না বালেগ লোকটি কেমন করে রাইসুল মুফাসসিরিন হয়ে গেলেন? ঠিক কিনা? জবাব তিনি নিজে দিয়েছেন, কিতাবুল ইলম, বুখারী শরীফের হাদিস। এই বিশ্ব নবীর উম্মতেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজে বলেছেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস
আল্লাহর রাসূলের জন্য ওযুর পানি নিয়ে দাঁড়িয়ে রইলাম। নবীজি এই দৃশ্য দেখে এত খুশি হলেন, আমি আব্বাসকে নিজের সিনার সঙ্গে লাগালেন, অন্য রেওয়ায়েতে এসেছে আমার বুকে একটা থাপ্পড় দিলেন আর দোয়া করলেন, আল্লাহ আমার এই ছোট ভাই ইবনে আব্বাসকে কোরআনের তাফসীর শিখিয়ে দাও। হাদিস সাক্ষী রহমাতাল লিল আলামিন নবীর হাতের ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনায় রেকর্ড করে দিলেন। এটা কিসের জন্য কবুল হয়েছে বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছে, নবীর প্রতি তাজিম করেছে, সম্মান করেছে। কিন্তু এই সম্মানটা আমার আপনার মধ্যে নাই। একটা ছাত্রকে নিয়ে একটা শিক্ষক কত পেরেশানি করে, কিন্তু এই ছাত্র যখন পড়ে না শয়তানের ধোঁকায়, শিক্ষক যদি একটা ধমক দেয় বলে ওস্তাদকে দিকে ভয়, এটা যদি অভিভাবকের কানে যায়, অভিভাবক থেকে চাপ, অফিস থেকে চাপ, ছাত্র পক্ষ থেকে চাপ, এরপরে আমরা হার মানি না। এরপরে আমরা চেষ্টা করি যে বাবা আপনি মানুষের মতো মানুষ হন, আপনি সেরা মানুষ হন, আপনি দামি মানুষ হন। শয়তান দেখেন কত দিক দিয়ে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা বলতে বলেন? আপনি যদি কোরআন এই এলেমের জগতে সেরা হতে চান, এক নম্বরে আপনাকে আদব বলা হতে হবে, ওস্তাদের শরণাপন্ন হতে হবে, মাদ্রাসাকে নিজের জীবনের চাইতে মহব্বত করতে হবে। কিন্তু আমরা মাদ্রাসাকেও মহব্বত করি না, ওস্তাদকেও মহব্বত করি না, ঠিক কিনা বলতে বলেন? আপনারা মন খারাপ করতেছেন। এই মেসেজটা যদি আপনি আগে না জানেন, এক সময় আপনার বুঝে আসবে যে আমরা যদি আরেকটু ভালো হতাম। আপনাদের মেধা অনেক ভালো, এখানে এমন ছাত্র আছে 2 বছর সময় লাগে না হাফেজ হতে। অনেক ছাত্র আছে 20 পারা পড়েছে, এক বলে কি শোনাতে পারবে, আছে না আওয়াজ দিয়ে বলেন? অনেকে হাফেজ হয় আলহামদুলিল্লাহ, ইয়াদ আছে 15 পারা পড়েছে, 10 পারা পড়েছে, 22 পারা হয়েছে। তো অনেক প্রতিষ্ঠানে আছে 5 পারা পড়ে। এই যে আমাদের একটা ছাত্র, এটা কোনো বদনাম নয়, এই ছাত্রটা অনেক ভালো, সাফায়াত, কত সুন্দর কণ্ঠ। এখান থেকে 8, 9, 10 পারা পড়ার পরে কত ভালো ইয়াদ চলে গেছে। এখন 30 নাম্বার পড়া যেটা নাজরা ছাত্র আমাদের এখানে 3 তলায় মুখস্থ আছে, এখানে নাকি তার 30টা লোকমা গেছে, শোনাইতে পারতেছে। এটা কি মাদ্রাসা পরিবর্তনের কারণে? এই জন্য যে মাদ্রাসায় পড়েন, যেখানেই পড়েন, শুরু থেকে শেষ করতে হয়। তো সে গিয়েছে তার উন্নতি হয়েছে না অবনতি? আমাদের এই যে 10টা পারা, এই 10টা আবার পুনরায় শুরু করতে হবে, এটা কি আর সম্ভব? এই জন্য ভাইরা আমার, আপনারা যেখানে আছেন, আপনাদের তেলাওয়াতের মান, আপনাদের ইয়াদের মান, সার্বিক বিষয়ে যদি আপনি এক জায়গা থেকে শেষ না করেন এবং শেষ করার পরে শুনানি দিতে হবে, আপনারা শেষ করে অনেকেই চলে যান, এই কাজটা করা যাবে না। কারণ আমরা আপনাদেরকে অনেক দরদ নিয়ে পড়াই যে একটা ছাত্র হিফ শেষ করলেন তাকে পরিপূর্ণ শুনানি দিয়ে এরপরে আমরা গার্জিয়ানের কাছে বিদায় দেব, এরপরে সে চলে যাবে, ঠিক কিনা আসতে বলেন? কিন্তু একটা ছাত্র যখন ওস্তাদ পেরেশানি করে ছাত্রকে নিয়ে, গার্জিয়ানের কাছে ছাত্র অভিযোগ দিলেই ওই শিক্ষকের সম্মানে আঘাত আনা হয়, ঠিক কিনা আসতে বলেন? এখানে অভিভাবক বৃন্দরা বসে আছে, আসলে শুরুতে না জানলে পরে দেখা যায় আমরা বুঝবো না। এই দুনিয়াতে আল্লাহ তাআলার সঙ্গে শয়তান চ্যালেঞ্জ করেছে, ভালো কাজ করতে দেবে না। একটা ছাত্র যখন 10-15 পারা হয়ে যায়, ভালো ছাত্র, উস্তাদ তাকে আলাদা একটা নজরে দেখে, তখন শয়তান মাঝখানে কিভাবে তাকে ফাসাদ দূরবর্তী ছড়ানো যায়, শয়তানের চক্রান্ত শুরু হয়ে যায়। আমি নিজে যখন আমার 20 পারা হয়ে যায়, সব ইয়াদ আছে, আর কি যে মাথায় আসলে করবো না, করির কাছে উঠছি, প্রায় 4 তলার মতো উঠছি। মাকে বলতেছি, মা আমি পড়বো না, তুমি যদি বলো আর পড়াবো না তাহলে নিচে নামবো। মা বলে আমি জবান দিয়ে কথা বের করবো না।
কাটছে, পাথরের নিচে হাত বাইরে আরেকটা বাঁশ কাটছে। 3-4টা বাঁশ কাটার পরে একটা বড় বাঁশ পাইছে, ওই নাম বিকিনা না বলে দিছে। আমি আমার তো বিশ্বাস মা তো এই কাজই করবে না, জোরে দিল গুতা আমপাড়ার মতো পড়ে গেলাম নিচে। নিচে পড়ে গিয়ে কি হলো, আল্লাহর রহমত উঠে বসলাম, কিছুই হলো না, আলহামদুলিল্লাহ বলেন। সত্য কথা, আমি তো ভাবছি আমি মারা যাবো, মানে মরে গেছি, আমি শেষ। উঠে বসলাম, কিছুই হয়, আলহামদুলিল্লাহ বলেন। আজকে হাফেজ হলাম, এরপর 10.5 বছর বয়সে ঢাকায় পাঠাইছে। আমার ভাই নাই, কেউ নাই, অনেক আদরের, আদর কেউ করে না, মানে শর্ত একটাই, তোকে আলেম বানাবো, এটা তারই। কিন্তু অনেক কষ্ট হয়েছে। দেখেন আলহামদুলিল্লাহ এখন বুঝতেছি যে না, এই লাইনে যে আল্লাহ তাআলা কবুল করেছে, এর মতো বড় নিয়ামত আর নাই, আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখতেছি আপনাদের এখানে অধিকাংশ ছাত্র এত সুন্দর পড়াশোনা, এই যে সাফায়াত, ও সেটা ছাত্র না? আওয়াজ দিয়ে বলেন। এখান থেকে যাওয়ার পরে এই ভদ্র ছেলেটা মানটা কেমন হলো? অনেক অবনতি হয়নি? এই ছাত্রটা ছিল কার মতো? এই যে মুত্তাকি, রিয়াসাত, আদনান, আব্দুর রহমান, ফায়েজ, দেখাবো। এই জন্য বাবা, ভালো জায়গায় থাকার পরে বুঝে আসে না, যাওয়ার পরে মনে পড়ে যে আমি কোথায় ছিলাম, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। তো আপনারা এখানে যারা 10 পারার উপরে আছেন, আমরা অফিস থেকে আমরা টার্গেট, আমাদের আগামী বছরের ভিতরে হিজ সমাপনী, আপনাদের এখানে আমাদের টার্গেট আছে মাদ্রাসা বন্ধ হওয়ার পরে এরপর সপ্তাহে আপনি বাসায় যান, এই অনুপস্থিত যেন না থাকে। যারা অনুপস্থিত থাকবেন না, এরা আগামী বছরের ভিতরে হিজ শেষ হবে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি অনুপস্থিত থাকেন, আবার ভুলে যান, আবার আমরা ধরি, আবার যান, আবার এই যে 5% আপনার কমে যায়। আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের সবাইকে আমলে কবুল করেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।